পূর্ণিমার চাঁদ উঠলে কিছু অদ্ভুত জিনিস ঘটে। কেমন? যেরকম ধরুন এই ড্র্যাগন ফ্রুটের গাছে ফুল আসা। আর কি জানেন, এই ঘটনাটা কিন্তু কাকতালীয় নয়, এমনটা কিন্তু বারবার হয়। পূর্ণিমা এলে ড্র্যাগন ফ্রুটের গাছে ফুল আসে, আর বিশেষ করে জুনের পূর্ণিমাতে। আর মায়া সভ্যতাতে এই নিয়ে একটা রূপকথার গল্পও আছে। আজকে সেই গল্পটাই আপনাদের শোনাবো। মায়া সভ্যতার চন্দ্রের দেবীর নাম ইসচেল। এই ইসচেল একবার পূর্ণিমার রাতে পৃথিবীতে নেমে এসেছিলেন। পৃথিবীর রূপে দেবী মুগ্ধ হয়েছিলেন বটে, কিন্তু চোখে পড়েছিল ড্র্যাগন ফ্রুট গাছগুলোর দিকেও। রুক্ষ গাছগুলোকে দেখে দেবীর মনে একটা দুঃখ হলো, তাই তিনি তার রূপোর আঁচল ছড়িয়ে দিলেন এই গাছের গায়ে। তারপর সারা রাত্রির ধরে চলল নাচ। ভোর আসার একটু আগে যখন দেবী আবার ফিরে যেতে চাইলেন, তখন এই গাছ দেবীর পা চেপে ধরল, বলল যে আমাদের এত সুন্দর একটা রাত্রি দিয়ে আপনি চলে গেলেন, আবার আমরা রুক্ষ শুষ্ক হয়ে যাব। দেবীর বড় মায়া হলো। তিনি তাই সেই গাছকে আশীর্বাদ করে বললেন, এই জুনের পূর্ণিমার রাতে তোমার গাছে ফুল আসবে, আর সেই ফুলই আমার কথা মনে করিয়ে দেবে মর্তের মানুষকে। চাঁদের আলোয় যখন তুমি ফুটে উঠবে, তখন মর্তের মানুষ ভাববে যেন সেই দেবী এসে তার ওড়না ছড়িয়ে নাচ করছেন। তবে হ্যাঁ, মোটে একটি রাত্রিই তোমার আয়ু থাকবে, তার পরের দিনই তুমি ফলে বদলে যাবে। ব্যাস, তারপরেই পূর্ণিমার চাঁদ উঠলে ড্র্যাগন ফ্রুটের গাছে ফুল ধরে এলো। যদিও আকাশে আজ মেঘ, কিন্তু জুনের পূর্ণিমাতে আবার দেখা মিলেছে ড্র্যাগন ফ্রুটের ফুলের। ড্র্যাগন ফ্রুটের গাছ তো আপনাদের বাড়িতে অনেকেরই আছে, কিন্তু এই গল্পটা জানতেন কজন বলুন তো? যদি এমনই সব ম্যাজিক্যাল গল্প আপনাদের আরও শুনতে ইচ্ছে করে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকুন, আর আমি এই কল্পনায় আরও খানিকটা সময় কাটিয়ে দিই।